হ্যালো এভরিওয়ান, তো আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এর আগে কোনো দিন শেয়ার করিনি। তো ভিডিওটা দেখতে থাকো, তবে তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে রান্না করতে চলেছি। তো বলো তো কী রান্না করব? আজকে রান্না করবো হচ্ছে মটন। তো এর আগে আমি কোনোদিন ভিডিও দিইনি, এই ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি। এর আগে দু একবার করেছি বাড়িতে, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো তাই ভাবলাম আজকে একটুখানি ভিডিওটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কিভাবে করি। তো দেখো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু বড় করে রেখেছি, কারণ মটনের আলু তো একটু বড় বড় না হলে ভালোও লাগে না। তো এদিকে দেখো আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই কড়াইতেই আমি তেল থাকবে, ওর মধ্যেই মাংসটাকে বসিয়ে দেবো। তো দেখো এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আগে একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালোভাবে আসে। তো তোমরা মটন কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও, কারণ সবাই তো একইভাবে রান্না করে না, আমি আমার মতো করি, তোমরা হয়তো অন্যভাবে করো। তো তোমরাও সেটা কমেন্টে জানাবে কে কীভাবে করো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিয়েছি কুচো করা পেঁয়াজ। কারণ আগেই তো তোমাদের বলেছি যে মশলাগুলো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজেই ওর মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়ে এসছে, আমি এই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মটন মশলা যা যা লাগে তাই আমি সব, দই সব কিছু দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা মতো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে মাংসটা একটু সফট হয়ে যায় সেজন্য। তো দেখো কড়াইতে দিয়ে আমি ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এইভাবে অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে রেখে হালকা আঁচে কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা একটু সফট হচ্ছে। তো অল্প করেই এনেছে, যেহেতু মেয়ে খেতে চায় না, আমিও খুব বেশি একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। ওই 2-1 পিস ঠিকই আছে, বেশি খাই না। তো বর একা খাবে, ওর জন্যই এনেছে। তো একা খাবে বললে ভুল, পরে আরেকজন অ্যাড হয়েছিল, আমার ননদ কাছাকাছি থাকে, তো ওকেও ডেকে নিয়েছিলাম, সবাই মিলে একসাথে খাবো তাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটনটা পুরো কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। আর দেখো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম করে গেছিলাম, ওটাকেও প্রেসারে দিয়ে দেবো। তো ব্যাস, এই হয়ে গেল মটন রান্না। এবার প্রেসারে দিয়ে কয়েকটা সিটি মারলেই আজকে রান্না হয়ে যাবে মটন। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও। এবার আমি দেখো এই যে মটন পুরো ঝোল ঝোল করে পুরো ঝোলটাকে টানিয়ে দিয়েছি, কষা কষাভাবেই করেছি। আর এখানে দেখো মা কয়েকদিন আগে এসেছিলো, কয়েকটা বড়ি এনেছিল, ডালের বড়ি, তো ওইটাকে দিয়ে ভেজে নিলাম। আর দেখো এই যে খেতে বসে গেছি, এই যে সাদা ভাত, সাথে মটন আর বড়ি ভাজা। তো আজকে খাওয়াটা পুরো জমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা দেখছো তারা কমেন্টে জানিও কেমন হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত হয়েছিল। মেয়ে খেতে চায়নি, কিন্তু ও তাও 1 পিস খেয়েছিল, আমিও তো খেয়েছিলাম অল্প পরিমাণে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।